আপা, আপনাকে অভিনন্দন। আপনি বিএনপি থেকে আপনি সরে আসার পরে তো আপনার যে ভূমিদস্ যে বিজয় হয়েছে বিএনপি ছাড়া, আপনি একা, এটা কিভাবে সম্ভব হলো? আমি আসলে দীর্ঘ ১৭ বছর মানুষের কথা বলেছি, মানুষের কল্যাণের কথা বলেছি, মানুষের অভাব অভিযোগের কথা বলেছি। মানুষ যা বলতে পারে নাই, আমি চেষ্টা করেছি তাদের সেই ভয়েসটা সারা দেশে পৌঁছে দিতে। এবং আমার এলাকার মানুষ তথা সারা বাংলাদেশের মানুষ, তারা দেখেছে যে আমি দলের বাইরে গিয়েও বিভিন্ন সময়ে যেটা সত্য, যেটা সঠিক, যেটা ন্যায়, সেটার পক্ষে কথা বলেছি। সো মানুষের এক ধরনের আস্থার জায়গা তৈরি হয়েছে। সে কারণেই এইবার আমার নির্বাচনে দেখা গেছে যে সরাইল আশুগঞ্জের মানুষের মধ্যে কোনো দলগত ভেদাভেদ ছিল না। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তারা মনে করেছে যে এই মানুষটি যদি নির্বাচিত হতে পারে তাহলে একটা নিরাপদ এবং সম্প্রীতির একটা সরাইল আশুগঞ্জ পাওয়া যাবে। সে কারণেই আমার ভোটারদের মধ্যে যেমন ধর্মের কোনো ভাগ ছিল না, সকল ধর্ম বর্ণ মতের মানুষ আমাকে ভোট দিয়েছে। আবার একই সঙ্গে সকল রাজনৈতিক দল হয়তো ভেতরে ভেতরে তারা ভিন্ন কোনো মতাদর্শ লালন করে, কিন্তু তারা কিন্তু ভোটটা আমাকে দিয়েছে। সো সেই জায়গা থেকে আমার মনে হয় যে একটা বিরাট প্লাস পয়েন্ট আমার ছিল। আরেকটা হচ্ছে আমার নেতাকর্মীরা গত ২ বছর, মানে ৫ই আগস্টের পর থেকে আজকে যদি আপনি ২৬ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি, অলমোস্ট ২ বছর তারা কিন্তু লাগাতার পরিশ্রম করেছে। আমি এবং আমার নেতাকর্মীরা তাদের শ্রম, ঘাম, অর্থ এবং দোয়া, ভালোবাসা, এই সব কিছু আমার আজকের এই অবস্থানের পেছনে কাজ করেছে। আচ্ছা, আমরা দেখেছি যে আপনি যখন প্রচারণায় নেমেছেন, হেমিলনের বাঁশিওয়ালার মতো আপনার পিছনে হাজার হাজার লোক ছুটেছে, এটা কিভাবে সম্ভব হলো? এটা আল্লাহর রহমত। এটার আসলে কোনো উত্তর আমার নাই। এটা আল্লাহর রহমত। আচ্ছা, আরেকটা বিষয় যে আমরা যেভাবে বিএনপি কিন্তু সরকার গঠন করবে বলে ধারণা করছি আমরা, এবং সেই ক্ষেত্রে আপনি বিএনপির একজন নেত্রীও ছিলেন। আপনার অভিব্যক্তিটা জানতে চাই। আমি ছিলাম, এখন নাই। বিএনপি যদি আপনাকে ডাকে, কি করবেন? আমার মনে হয় না আমি ফিরবো। ফেরার আসলে কোনো কারণ নাই। আর সরাইল আশুগঞ্জ নিয়ে আপনার পরিকল্পনাটা যদি একটু বলেন। সরাইল আশুগঞ্জ নিয়ে আমার অনেক কাজ আছে, অনেক কাজ। আমি আমার মা বোনদেরকে ওয়াদা করেছি, আমার এলাকার ভাইদের কাছে আমি ওয়াদা করেছি, এই উপজেলা দুটো এবং বিজয়নগরের একাংশ আমি বাংলাদেশের মডেল উপজেলা করতে চাই। দীর্ঘ ৫৫ বছর এই এলাকায় কোনো কাজ হয়নি। রাস্তাঘাটের অবস্থা শোচনীয়। বিশেষ করে আমাদের ওরাইলের কিছু গ্রাম আছে, রাজাপুর, কাকরিয়া, ধোবাজাইল, ধামাউড়া, রানীদিয়া, এই জায়গাগুলোতে যোগাযোগের কোনো ব্যবস্থা নেই, জিরো, মানে কোনো ব্যবস্থা নাই। নৌকা করে যাবেন, গিয়ে আপনাকে একটা অটোতে উঠতে হবে, সেই অটো থেকে আবার না নেমে হাঁটতে হবে। বর্ষাকালে কাদা, গ্রীষ্মকালে বালি, সরি, বর্ষাকালে কাদা আর মানে শীতকালে হচ্ছে আপনার বালি। সো এই জায়গাগুলোকে আমার উন্নত করতে হবে, অ্যাটলিস্ট যোগাযোগ ব্যবস্থা একটা সিস্টেম আনতে হবে। গ্যাস একটা বিরাট প্রতিশ্রুতি আমার নির্বাচনে। ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস আগে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ পাবে, তারপরে এই গ্যাস বাংলাদেশের অন্য কোথাও যাবে। ৩ হচ্ছে আমাদের আশুগঞ্জ, বিশেষ করে এটা একই সঙ্গে একটা বন্দর আছে এখানে, এখানে সার কারখানা আছে, গ্যাস আছে, এখানে বিদ্যুৎ আছে, বিদ্যুৎ কারখানা আছে। সো এই যে আমাদের আশুগঞ্জটা, এই আশুগঞ্জে যদি আমি নিরবচ্ছিন্ন গ্যাস আর বিদ্যুৎটা আমি আনতে পারি, সাপ্লাইটা নিশ্চিত করতে পারি, আমি কিন্তু এখানে বিনিয়োগ আকৃষ্ট করতে পারবো। প্রচুর মানুষ এখানে ইনভেস্ট করবে। আর আমার এলাকায় দুর্নীতি জিরো, জিরো টলারেন্সে যাব আমি। ওই মামলা বাণিজ্য, চাঁদাবাজি আর দলের পদপদবি ব্যবহার করে মানুষের কাছ থেকে জুলুম করা, এইটা সরাইল আশুগঞ্জে ইনশাল্লাহ আমি হতে দেব না। সো আমার মনে হয় বিনিয়োগের পরিবেশের জন্য একটা স্থিতিশীলতা, একটা দুর্নীতি চাঁদাবাজি মুক্ত পরিবেশ, গ্যাস বিদ্যুতের নিশ্চয়তা এবং অন্যান্য আনুষাঙ্গিক যেই সহায়তাগুলো,
সেটা যদি আমি করতে পারি, আমি আমার এলাকায় অনেক মানুষের কর্মসংস্থান তৈরি করতে পারবো। সো এই সব কিছুই আমার পরিকল্পনার মধ্যে আছে। আচ্ছা, এই নির্বাচনে তো বিএনপির জোট প্রার্থী ছিল আপনার বিপরীতে। বিএনপি আপনার জন্য কি করেছে, বা বিএনপির অবস্থানটা কেমন ছিল আপনার ব্যাপারে? বিএনপি আমার 150-র উপর নেতাকর্মীকে বহিষ্কার করেছে। বিএনপির নেতারা আমার নেতাকর্মীদেরকে ফোন দিয়ে দিয়ে হুমকি ধামকি ভয় দেখানো, 12 তারিখের পর দেখে নেবে, এগুলো করেছে। বিএনপি ভোটের দিন যেসব কেন্দ্রে একটু রিমোট, হ্যাঁ, ধোবাজাইলের ওইদিকে, আওড়াইলের ওই পাশটা, তারপরে কোট্টাপাড়ার উচালিয়াপাড়া, গতকাল রাতে আমি রাত 10টা পর্যন্ত একেবারে কেন্দ্র পাহারা দিয়ে আমি দাঁড়ায় থেকে ভোট গণাইছি, সেখানে বহু জাল ভোট দেখছি। এগুলো বিএনপি করেছে। মানে গত 15 বছরে তাদের অযোগ্যতার কারণে তারা আওয়ামী লীগের সাথে পেরে ওঠে নাই ঠিকই, কিন্তু এখন তাদের যেটুকু শক্তি সমর্থ হয়েছে আওয়ামী লীগ চলে যাওয়ার পরে, তারা আওয়ামী লীগের কাজগুলোই কাঁচা হাতে করছে আর কি। আওয়ামী লীগ যা যা করার কারণে দেশ থেকে বিতাড়িত হয়েছে, মোটামুটি বিএনপি ওগুলোই আরেকটু নাইভ ওয়েতে, আরেকটু অপরিপক্ক হাতে, ইনকম্পিটেন্ট ওয়েতে ওগুলোই করার চেষ্টা করছে আর কি। তো আপনার ভোটারদের প্রতি আপনার মানে নির্বাচিত হবার পর আপনার বার্তা কি? আমি আমার ভোটারদেরকে বলবো, যারা আমাকে ভোট দিয়েছেন এবং যারা আমাকে ভোট দেন নাই, আপনাদের সকলের প্রতি আমার দায়বদ্ধতা আছে। যারা আমার নেতাকর্মীরা আমার জন্য এতদিন পরিশ্রম করেছেন, আমাকে বিজয়ী করেছেন, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে এই সরাইল আশুগঞ্জটা যেন ঐক্যবদ্ধ থাকে এবং দুর্নীতি, চাঁদাবাজি, মাদক, সন্ত্রাস, এই সবগুলোকে আমরা যাতে একসাথে ঐক্যবদ্ধভাবে নির্মূল করতে পারি। এবং আমাদের ব্রাহ্মণবাড়িয়ায় একটা খুবই ঐতিহ্যবাহী একটা বিষয় আছে যে আমরা হয়তো অল্পতেই একটু বিবাদে জড়িয়ে যায় এখানে এলাকার মানুষ। আমি এই এই এত বছর এই এলাকায় কাজ করে যেটা দেখলাম, যে এটাও কিন্তু একটা সিন্ডিকেট চায় যেটা হোক। এটা হলে সালিশের নামে, মিটমাট করে দেওয়ার নামে এক ধরনের জীবিকা নির্বাহ করার মতন অবস্থা তৈরি হয়। সো এই বিষয়গুলো যাতে কমিয়ে এনে আমরা একটা নিরাপদ সরাইল আশুগঞ্জ তৈরি করতে পারি, সেদিকেও আমি লক্ষ্য রাখবো। আমি যোগাযোগ গণমাধ্যমে দেখতে পেয়েছি যে আপনার প্রতিদ্বন্দ্বী এস এন তরুণ দে আপনাকে অভিনন্দন জানিয়েছে। আপনার পরাজিত প্রার্থী যারা, তাদের প্রতি আপনার বার্তা কি? আমার তাদের প্রতি বার্তা হচ্ছে, আমি তাদের সবাইকে শুভকামনা জানাই, শুভেচ্ছা জানাই। প্রত্যেকেই কিন্তু ভোট পেয়েছেন, সুতরাং যেই মানুষগুলো তাদের প্রতি ভালোবাসায় বিশ্বাসে ভোটটা দিয়েছে, তাদের দিকে তাকিয়ে আমি আশা করব ওনারা আমার সঙ্গে আমরা একসাথে কাজ করব। ওনাদেরও নিশ্চয়ই অনেক প্ল্যান আছে, যেই প্ল্যানগুলো যদি ওনারা আমার সঙ্গে একটু শেয়ার করেন, আমরা তাহলে একসাথে বসে কাজ করতে পারি। আমরা একসাথে কাজ করতে চাই।